ঈদের দিন থেকে বর্জ্য অপসারণে মাঠে নামে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের হাজার হাজার পরিচ্ছন্নতা কর্মী। প্রথম দিন থেকে ঈদের তৃতীয় দিন পর্যন্ত প্রায় ৪৫,০০০ টনের বেশি কোরবানির বর্জ্য অপসারণের তথ্য দেয় দুই সিটি কর্পোরেশন। তারপরও বিভিন্ন অলিগলি, আবাসিক এলাকা এবং সড়কের পাশে জমে থাকা বর্জ্য সরাতে চলমান থাকবে অভিযান। সিটি কর্পোরেশনের কর্মীরা বলছে, মানুষের সচেতনতা বেড়েছে, তাই আগের তুলনায় বর্জ্য অপসারণের কাজ সহজ হয়েছে। তারা আগে যত্র ময়লা ফেলে দিত, আমাদেরকে ময়লা দিত না। এখন পরিবর্তন সুন্দর করে এরা গুছাই দিতেছে, আমরাও পরিষ্কার করে সুন্দর করে আনতেছি। ময়লার কোনো যানজট থাকে না, আর ময়লা ক্লিয়ার থাকে। বর্জ্য অপসারণের কার্যক্রম নিয়ে বেশিরভাগ এলাকার মানুষের সন্তুষ্টি ছিল, তবে কিছু কিছু এলাকায় কার্যক্রম নিয়ে রয়েছে অসন্তোষ। দুর্গন্ধ বেশি হচ্ছে, 2 দিন ধরে ময়লা পড়ে রয়েছে, কেউ নিয়ে যাচ্ছে না। অনেক গন্ধে বাসায় খাওয়ানো যায় না। আগে তো এত সিটি কর্পোরেশনের কোনো ব্যবস্থা ছিল না। কিছু ময়লা আছে, গাড়িটা আসলে আল্লাহর রহমতে নিয়ে চলে যাবে। আগে যেটা ছিল অপরিষ্কার, এখন ফজরের নামাজ পড়ার পর একদম ক্লিন। তবে ঢাকার দুই সিটি কর্পোরেশন বলছে, বর্জ্য অপসারণে সরকারের দেওয়া নির্দেশনা অনুযায়ী ঈদের দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত কার্যক্রম চলমান। পাশাপাশি বর্জ্য অপসারণে নগরবাসীর সহায়তাও কামনা করেন তারা। কোরবানির বর্জ্য নির্দিষ্ট ব্যাগে ফেলার যে জিনিসটা, সেটা আমরা লক্ষ্য করছি। পাশাপাশি নিজেরাও দেখলাম যে পাইপ দিয়ে পানি পরিষ্কার করার বিষয়ে যথেষ্ট পরিমাণে সারা এবার ফেলেছে। জনগণ যদি এগিয়ে না আসে, তাহলে কিন্তু আমরা যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন গ্রিন এবং ক্লিন সিটি, এটা কোনো মতে আমরা বাস্তবায়ন করতে পারবো না। নগর জীবনকে পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আরও একটি সুন্দর, সবুজ, পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে নাগরিক সচেতনতার বিকল্প নেই বলে মনে করেন নগর সংশ্লিষ্টরা। আয়শা টুম্পা, ওয়ান নিউজ, ঢাকা।